আচ্ছা, নজর নজর লাগাটা যেটা, সেটা আমি একসময় বিশ্বাস না করলেও এখন আমার মনে হচ্ছে যে আসলেই মানুষের নজর লাগে। আপনি কোনো কাজ করতে চাচ্ছেন বা আপনি কোনো কিছু কিনতে চাচ্ছেন, আপনি কোনো কাজে একদম সফল হতে চাচ্ছেন, তখন যদি আপনি কাউকে বলে দেন বা ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলে দেন, তাহলে কিন্তু আপনি কাজটাতে কোনোভাবেই সফল হতে পারবেন না। এটা আমার ক্ষেত্রে হয়েছে। যেমন গতকালকে আমি গতকালকে বা গত এই ১ মাস ধরে আমি আসলে আমার ডায়েট চার্ট বা আমার হাঁটার প্ল্যানিং সব কিছু আমি শেয়ার করতেছি। তো সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে যে আপনি সফল হওয়ার আগে কিছু মানুষ আছে আপনার সেটাতে নজর লাগায় দিবে। বিশেষ করে আপনার আত্মীয়স্বজন, আপনার নিজের মানুষগুলো যারা আপনার পরিচিত, তারা এত বেশি আপনাকে নজর লাগাবে যে আপনি ওই কাজটা আর কোনোভাবেই করতে পারবেন না। যেমন গতকালকে আমার ইচ্ছা ছিল যে আমি যেহেতু ৫,০০০ স্টেপ গতকালকে হেঁটেছি, আজকে ৬,০০০ এরকম করে আগাবো আমি টাইমিংটা বাড়াবো। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমি কোনোভাবেই হাঁটতে পারছিলাম না। কোনোভাবেই আমার হাঁটার আসলে মুড আসতেছিল না। তখন আমার মনে হচ্ছিল যে আসলে কোনো কিছু বলে দিলে বা আপনি কোনো প্ল্যান সম্বন্ধে যদি কারো সাথে আগে থেকে আলোচনা করে ফেলেন, তখন মনে হচ্ছে যে ওই কাজটা আর কোনোভাবেই সম্ভব হয় না। আর আমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমার আসলে একেবারে পেটে কথা থাকে না। পেট পাতলা যাকে বলে আরকি। তা আমি কোনো কিছু করতে গেলে আসলে এত ঢাকঢোল পিটাই, আর আমার একেবারে আমি জানি আমার খারাপ চায় এরকম মানুষ একেবারে ঘনিষ্ঠ ভাব দেখায়। আসলে সে খারাপ চায়, অনেক হিংসা করে। অনেক আমার ওই কাজটাতে নিরুৎসাহিত করার জন্য, আমার মাথা গরম করে দেওয়ার জন্য, আমি যাতে ওই কাজটা না করতে পারি, ওই কাজটাতে যেন আমি মনোযোগ না দিতে পারি, যত ধরনের চেষ্টা আছে তারা করে। আমি বুঝি, কিন্তু তারপরেও কেন জানি আমি আসলে কোনো কিছু করতে গেলে সবাইকে বলে ফেলি। আসলে এই জিনিসটা একেবারে ভালো না। আমি আসলে সবার জন্যই বলছি আরকি। কোনো কাজ করতে গেলে, কোনো কাজে সফলতা পাওয়ার জন্য আসলে একেবারে চুপি কাজ করতে হবে। আপনি কোথাও যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, কাউকে বলবেন না, বা আপনি কোনো কাজ করবেন, সেটাও কাউকে বলবেন না। এই যে আমি ওজন কমানো জার্নি, আসলে এটা ওজন কমানোর পরে গিয়ে আমার আসলে বলা উচিত ছিল, এটা শেয়ার করা উচিত ছিল যে আমি এভাবে আসলে ওজন কমিয়েছি। আসলে কোনো কিছুই আসলে মানুষকে বলে কাজ করা উচিত না। বিশেষ করে নজর কিন্তু আসলে বাইরের মানুষ দেয় না। নজর কিন্তু আপনার একেবারে আপন মানুষগুলো দেয়, যেই মানুষগুলো আপনার পরিবারের সাথে সংযুক্ত আছে। সেটা আপনার হাসব্যান্ডের বাড়ির হতে পারে, আপনার বাবার বাড়ির হতে পারে, যারা আপনাকে পছন্দ করে না, যারা আপনার উন্নতি হোক, আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, যারা পছন্দ করে না, তারা কখনোই চাইবে না যে আপনি কোনো একটা কাজে সফল হন, আপনাকে সবাই চিনুক, আপনি ভালো একটা কাজ করুন, কেউ আপনার প্রশংসা করুক। আমি এতবার পেজে কাজ করতে চাইছি আসলে। যতবারই আমি কাজ করতে গেছি ততবারই এত পরিমাণ বিরক্ত করে। আমি জানি ফেক আইডি দিয়ে বিরক্ত করে, বাজে কমেন্ট করে বিরক্ত করে, আমাকে ফোন করে আমাকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করে। তো আসলে আমি সবাইকে বলব, কোনো কাজ করার আগে অবশ্যই চুপি করবেন। সফল হওয়ার পরে গিয়ে জানাবেন। সফল হওয়ার আগে আসলে কাউকে একেবারে বলবেন না। কোনো কিছুর প্ল্যান করলে কখনো কাউকে জানিয়ে করবেন না। আপনি কোথাও বেড়াতে যাবেন, আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, আপনি শপিং করবেন, আপনি নিজের জন্য কিছু করবেন, বা পড়াশোনায় আপনি অনেক ভালো করবেন, আপনি এই জায়গায় ভর্তি হবেন। আসলে কারো সাথে শেয়ার করা উচিত না। কাজটা শেষ হয়ে গেলে তারপরে শেয়ার করা উচিত। এই তো, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন পরে আসলে কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমি অনেক দিনের অভিজ্ঞতা থেকেই আজ আর কি বলছি। আমি অনেকদিন ধরে আসলে কাজ করতে যাচ্ছি। যেহেতু এই প্ল্যাটফর্মটা আমার পছন্দের একটা জায়গা। আমি লেখালেখি খুব পছন্দ করি। ফটোগ্রাফিটা আমি খুব পছন্দ করি। কিন্তু কিছু মানুষ আমার পিছনে এত লাগে কোনোভাবেই তারা আসলে আমাকে কাজটা করতে দেয় না, বা আমি যে শান্তিমতো যে কাজটা করব। দেখেন, ঘর সংসার বাচ্চা-কাচ্চা সব কিছু সামলানোর পরে নিজের একটা জায়গা তৈরি করা, নিজের অবসর টাইমটা কাটানোর জন্য কেউ যদি কোনো একটা জায়গা চয়েস করে, সেটাকে অ্যাপ্রিশিয়েট করা বাদ দিয়ে সেটার পিছনে লেগে থাকা, ওই মানুষটাকে আরও বেশি ডাউন করা, আরও বেশি ডিমোটিভেট করা, এটা আসলে মানে কোন ধরনের পর্যায়ে পড়ে আমি জানি না। তবে কিছু মানুষ আসলে আপনাকে শান্তিতে থাকতে দিবে না, বা আপনাকে কোনো কিছু করতে দিবে না। এটা আমি একেবারে আমার বিয়ের পর থেকে আমি ব্যাপারটা আসলে লক্ষ্য করতেছি। কিন্তু কিচ্ছু করার নাই। যেমন মাথা ব্যথা হলে কিন্তু আপনি মাথা কেটে ফেলতে পারবেন না। সে ধরনের একটা ব্যাপার যে আসলে কিছু এগুলো জানার পরেও কিন্তু আপনি ওই মানুষটাকে আপনি দূরে সরাই দিতে পারবেন না, বা একদমই অ্যাভয়েড করতে পারবেন না। এ এ মানে এ ধরনের মানুষরাই আমাদেরকে এত বিরক্ত করে।
যাই হোক, তারপরও আসলে নিজের শখের জায়গা বা আমার যে অবসর টাইমের একটা ব্যাপার, যেহেতু আমার বয়স হচ্ছে, আমার ছেলেমেয়েরা বড় হচ্ছে, আমার নিজেরও তো একটা কাজ করার বা নিজে একটা সময় কাটানোর একটা জায়গা দরকার আছে। তো সেই জায়গাটাও আসলে দেখা যায় যে আমরা অনেক সময় অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়ায় সেই জিনিসটা। তো যাই হোক, আল্লাহ চাইলে আসলে পৃথিবীতে সব কিছু সম্ভব। আমরা যত যাই বলি, আপনার আসলে আল্লাহর উপর সব কিছু বিশ্বাস করতে হবে। উনি যদি আপনার জন্য ভালো কিছু লিখে থাকে, অবশ্যই ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার প্রতি অবশ্যই যত্ন নিবেন। আর একদমই হাঁটার চেষ্টা করবেন। আর পানি খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আমি ডাক্তার না, তারপরেও আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ হাফেজ।